দ্বিতীয় ধাপে ১৭১ ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হলো ক্রীড়া কার্ড। এর আওতায় বিমা, স্বাস্থ্যসেবা ও প্রতি মাসে নগদ ১ লাখ টাকা করে পাবেন ক্রীড়াবিদরা। অ্যাথলেটদের ৪ মাসের পারফরমেন্স মূল্যায়ন করবে মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে এমন সুবিধা পেয়ে উচ্ছ্বসিত কার্ড পাওয়া ক্রীড়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। ফুটবল, হকি সহ দ্বিতীয় ধাপে 18টি ফেডারেশনের ১৭১ ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া কার্ড ও মাসিক বেতনের নিশ্চয়তা প্রদানের পর মোট ৩০০ অ্যাথলিটের হাতে পৌঁছে গেছে সরাসরি সরকারি এই সুবিধা। আরও ২০০ ক্রীড়াবিদ আসবেন এই সুবিধার আওতায়। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে দ্বিতীয় ধাপে ক্রীড়াবিদদের হাতে এই কার্ড তুলে দেওয়ার পর বেশ কিছু বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিমা সুবিধা সহ সামাজিক বিভিন্ন সুযোগ সুবিধা থাকছে এই কার্ডে। প্রতি মাসে পাওয়া ১ লাখ করে টাকা দেওয়ার ক্ষেত্রেও মন্ত্রণালয় রেখেছে স্বচ্ছতা। ৪ মাস পর পর আমাদের কিন্তু আপনাদের পারফরমেন্স রিভিউ করা হবে। যারা আপনারা আপনাদের পারফরমেন্স ধরে রাখবেন তাদেরকে কিন্তু আমরা এই ভাতার আওতায় চলমান রাখব। কেউ যদি আপনাদের পারফরমেন্স ফল করে তাহলে কিন্তু আপনারা এই বেতন কাঠামোর আওতা থেকে সরে যাবেন। আমরা আবার নতুন কাউকে সেখানে ইনক্লুডিং করব। এমন সুবিধা পেয়ে উচ্ছ্বসিত ক্রীড়াবিদরা। সরকারি এমন স্বীকৃতি তাদের দিচ্ছে বাড়তি উন্মাদনা। আমরা যেহেতু দেশের জন্য খেলি, দেশ যদি আমাদেরকে কিছু দেয় তাহলে আমাদের উৎসাহ আরও বেড়ে যায়। এই জায়গায় কম্পিটিশন বাড়বে, বিকজ এটা ৪ মাস পর পর কিন্তু চেঞ্জ হবে। আপনি যদি পারফরমেন্স ভালো না করতে পারেন তাহলে আপনি টিম থেকে বাদ পড়ে যাবে। আমি মনে করি এটা প্লেয়ারদের ডিসিপ্লিন, তার লাইফস্টাইল, ওভারঅল সব কিছু এই কার্ডটার উপরে মানে তাকে মোটিভেট করবে। এর আগে যদি আমরা 100% দেওয়ার ট্রাই করতাম, এখন হয়তো ওই এক্সট্রা একটা মোটিভেশন থাকবে, চেষ্টা করব 100%-এর বেশি দেওয়ার জন্য। সরকারের এমন উদ্যোগকে অনুপ্রেরণা হিসেবে নেয়ার পরামর্শ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।